রাজধানী ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল খ্যাত সাভারে তুরাগ নদীর তীরে বিরুলিয়া ইউনিয়নে গোলাপ গ্রামের অবস্থান। চারিদিকে দিগন্ত জোড়া গোলাপের লাল টকটকে দৃশ্য নজরে আটকে যাবে যে কারোই। গ্রামগুলোর জন্য গোলাপের ভূস্বর্গ। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামীকাল পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস, সেই সাথে আর 7 দিন পরে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এসব দিবসকে ঘিরে ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের ফুল চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফুলের উৎপাদনও হয়েছে বেশ। বিস্তীর্ণ গোলাপের ক্ষেত্রে চোখ জোড়ানো আর মন ভরানো এক বন্যিল আবহাওয়া। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সাদুল্লাপুর, মোস্তাপাড়া, বাগনিবাড়ি, কমলাপুর গ্রাম জুড়ে এখন যেন সুরভিত গোলাপের স্বর্গ। চোখ জোড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। গোলাপের এমন নয়নাভিরাম দৃশ্য ও মনোমুগ্ধকর সুবাস গ্রাস করবে যে কাউকে। দোরগোড়ায় কোরআন আসছে পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস। এই দিবসকে ঘিরে তাই গোলাপের বাড়তি পরিচর্যায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। সারা বছর ভিনদেশি ফুল বাজার দখল করে রাখায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত থাকেন তারা। তাই বিশেষ দিবস এলে নতুন করে স্বপ্ন দেখেন গোলাপের হাসি ফোটে চাষিদের মুখে। আমাদের ফলন খুবই ভালো। আমাদের আশা করা যায় যে আমাদের সামনে 14 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি আপনার বাজার খুব ভালো পাবো। 3 থেকে 4 হাজার টাকা এক বান্ডিল ফুল বিক্রি করতে পারবো। 14 ফেব্রুয়ারি যে সামনে আইতেছে, বেচা কিনে খুব ভালো হয়, খুব সুন্দর কাস্টমার হয় জুড়েতে। 21শে ফেব্রুয়ারির মধ্যেও খুব সুন্দর কাস্টমার ফুল নিয়ে যায়। 14 ফেব্রুয়ারি ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের একটি পার পিস গোলাপ 25 থেকে 30 টাকা পিস বিক্রি করবো আল্লাহর রহমতে নিয়ত করেছি, অথবা অনেক অর্ডার পড়ছে। এবার ক্ষেত খোলায় কোনো অসুখ বিসুখ নেই, আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে। 14 ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারি খুব লাভবান ফুল বিক্রি করতে পারবো, এরকম আশা করা যায়। 14 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি আগামী বছর হচ্ছে বেশি বিক্রি করবো এই আশা আছে আল্লাহর রহমতে। যেহেতু বাগানের ফলন ভালো, বাগানে আর আল্লাহর রহমতে কোনো রোগ বল নাই। গত বছর রোগ বার ছিল, এইবার আল্লাহর রহমতে বাগানে আল্লাহরা সবাই লাভবান। বাগানে প্রচুর ফলনও ভালো, কোনো রোগ বলাই পায় নাই। হলো ভালোবাসা দিবস আর হলো 21শে ফেব্রুয়ারি দিবস। এই যে আমাদের এবার ফুলের লক্ষ্যমাত্রা খুবই ভালো এবং ফুলের ফলন হয়েছে ভালো। আশা করি আমরা গতবারের তুলনায় এবার বেশি দাম আশা করতেছি। ফুলের দাম একটু বাড়বে। এই 2 দিবস কেন্দ্র করে আমরা ফুলের আবারটা একটু আমরা এই চাহিদাটা থাকে আর কি। এখন আমাদের এই যে যেমন সরকারি কর্মকর্তা, কৃষি অফিসার আছে, প্রতি বছর আগে যেমন আসতো, এরকম কৃষি অফিসার আমরা দেখি না যে আমার কাছে আইয়া আমাকে একটু হেল্প করছে অথবা সহযোগিতা করছে, এইটা করলে এটা ভালো হবে। আমাকে নিজের দ্বারাতে মনে করেন যতদূর ক্ষমতা আমরা আল্লাহ পাক দিছে ততদূরই আমরা এইভাবে আমরা বুদ্ধি করে খাটাইয়া এই পর্যন্ত আমরা ফুলের আবারটা ইনশাল্লাহ আমরা ভালো পাইছি, ভালো করছি। ইনশাল্লাহ সামনে 2-3টা দিবস আছে, আমরা ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ পূরণ করতে পারবো। গোলাপের এই নিঘাত সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার দর্শনার্থী ছুটে আসছেন এখানে। তাই তো দিনভর পরিবারের প্রিয় সদস্যদের সাথে নিয়ে বাগান থেকে নিজ হাতে ফুল তুলে ফ্রেমবন্দি করতে ভুলছেন না দর্শনার্থীরা। শুধু বিশেষ দিবসই নয়, ফুলের পরশ নিতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন অনেকেই। কেউ আসেন প্রিয় মানুষকে সাথে নিয়ে, কেউ আবার একাই আসেন ফুলের সান্নিধ্য পেতে। সৌন্দর্য যে গোলাপ ফুলটা আমার প্রিয়তমাকে আমি দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার প্রিয়তমাও অনেক খুশি। আমার পরিবারে আমার 2 মেয়ে, তারাও অনেক খুশি। এই খুশির আনন্দটা আমার নেই, যেন সবাই ভাগ করে নিতে পারে, আমি এটাই আশা করি। এতগুলো ফুল একসাথে পাওয়া তো অনেক ভাগ্যেরও ব্যাপার। আমি অনেক গ্রেটফুল আমার হাজবেন্ড। আমি অনেক হ্যাপি, কারণ আমি প্রতি বছরের মতো এবারেও আমি গোলাপ গ্রামে আসছি আমার বাবা মার সাথে। আমি ভীষণ হ্যাপি। বাবা আমাকে প্রতিবারের মতো এবারও আমাকে অনেক কিছু অনেক গোলাপ কিনে দিয়েছে। আমার এই যে প্রিয়তমাকে এই যে গোলাপগুলো মাইনে তার একটা জিনিস উপহার দিলাম, গোলাপ দিলাম, আরো দিব। গোলাপ গ্রামে আসা, তাও ভালোবাসার মানুষটার সাথে, তার কাছ থেকে এতগুলা গোলাপ, এত স্পেশাল একটা ডেতে, এটা বলার মতো, ফিলিংসটা বলার মতো, অনেক ভালো লাগতেছে। এন্ড গোলাপ গ্রামটা অনেক সুন্দর। তো আমার হাজবেন্ড আজকে আমাকে গোলাপ গিফট করেছে, সেটা আসলেই অনেক আনন্দের বিষয় যে আমি এতগুলা গোলাপ তার কাছ থেকে পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি আজকে। আর এই গোলাপ গ্রামে আমার আজকে প্রথম দিন আসা, সেটা আমার অনেক ভালো লাগছে।
যে এতগুলো ছবি উঠেছি, এত মানুষ, এত ফুল আমার একসাথে দেখা হয়নি। আজকে দেখে আমি খুবই আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। সো আমি গোলাপ উপহার দিতে পেরে আজকে খুবই আনন্দিত। সত্যি এখানে এসে আমি খুব আনন্দিত, খুবই মুগ্ধ। সত্যি গোলাপগ্রাম খুবই অতুলনীয় একটি জায়গা। মানে ফার্স্ট টাইম গোলাপগ্রামে আসলাম, সব ফুল ফর মাই বিউটিফুল। নিজস্ব গোলাপ নিয়ে ভালো, সমস্যা নাই। গোলাপ গ্রামে এসে খুবই ভালো লাগছে আমার নিজস্ব গোলাপের সাথে। এই বাগানের গোলাপগুলো যেহেতু একটু বড়, তাই এখানেই ঢোকা। তো এসে অনেক ভালো লাগছে, আসছি মাত্র, ছবি তুলবো, গোলাপ নিব, এই তো। জি, আমি আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে গোলাপ গ্রামে ফার্স্ট টাইম ঘুরতে আসছি। খুবই ভালো লাগছে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। সত্যি বলতে আমার অনেক আগে থেকে আগ্রহ যে মেয়েকে নিয়ে আমি এই গোলাপগ্রাম আসবো। তো আল্লাহর রহমতে আমরা একটা মেয়েও হয়েছে, এবং এই যে এখনো 1 বছর হয়নি, খুবই ভালো লাগছে। আসে মেয়েও অনেক খুশি, খুব ফুলের মধ্যে মানে আনন্দ উপভোগ করলো। যাক, আশা করি যে সবাই এখানে আসবে এবং বাচ্চাদের নিয়ে আসলে আরো বাচ্চারা বেশি খুশি হয়। অনেক ভালো লাগছে, বেবি অনেক খুশি গোলাপ ফুল দেখা। তো এটা তো একটা সিজন গোলাপ ফুলের, এই জন্য আসা। তো আমাদের অনেক ভালো লাগছে। ফ্রেন্ডদেরকে নিয়ে গোলাপ গ্রাম এসেছি, এখানে এসে খুবই ভালো লাগলো। এখানে এসে গোলাপের তোড়া কিনেছি, মাথার জন্য গোলাপ ফুল কিনেছি। আমার অনুভূতিটা খুবই ভালো লাগছে। গোলাপ গ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম আজকে এসেছি, আর মানে এত বড় গোলাপ আমি সত্যি বলতে কখনো এর আগে দেখি নাই। আসার সময় যে মনটা খারাপ ছিল, গোলাপগ্রামে এসে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। আর সবাই আসবেন। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে সাভারে প্রায় 1,500 কৃষক 305 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। চলতি বছরে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 50 কোটি টাকা। সাভার উপজেলায় প্রায় 305 হেক্টর জমিতে এবার আমাদের ফুলের চাষ হয়েছে। এর মধ্যে 230 হেক্টর জমিতে আমাদের শুধু গোলাপ চাষ হয়েছে। আমাদের অন্যান্য বছরের তুলনায় গোলাপের যে প্রোডাকশনটা এটা বেশি হয়েছে, এবং সামনে যে 3টা দিবস আছে, বিশেষ করে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টা দিবস উপলক্ষে কৃষক আশা করছে, বা আমরাও একটা মানে সকলের আশা যে কৃষক এই 3টা দিবস উপলক্ষে তাদের ফুলের যে কাঙ্ক্ষিত যে বাজারের দাম, সেই দামটা পাবে, এবং তাদের যেই এই প্রোডাকশন থেকে যে তাদের লভ্যাংশটা তারা এবার বেশি পাবে। এই অর্থ বছরে প্রায় 45 থেকে 50 কোটি টাকার ফুল এই সাভার উপজেলায় বিক্রি হবে।